নদী বাঁচাও বাঁচাও জীবন এই স্লোগানে তিস্তা থেকে টেকনাফ কায়াকিং অভিযানে ১০ দিনে দেশের ৪ জেলা অতিক্রম করে ইমতিয়াজের কায়াক সারিয়াকান্দিতে নোঙ্গর করে রাত্রি যাপন করেন। ১ মাসের কায়াক অভিযানে গত ১৮ অক্টোবর দুপুরে নীলফামারী জেলার ডোমার উপজেলায় ভারত সীমান্তবর্তী 0 পয়েন্ট ঘাট থেকে তিনি কায়াকিং শুরু করেন। ২৫টি জেলা এবং শতাধিক উপজেলার দীর্ঘ ৯০০ কিলোমিটার নদীপথ একা কায়াক চালিয়ে ইমতিয়াজ তিস্তা, যমুনা, পদ্মা, মেঘনা ও বঙ্গোপসাগরের কিছু তীরবর্তী এলাকা দিয়ে কায়াকিং করে কক্সবাজারের টেকনাফের শাহপরী দ্বীপ পর্যন্ত গিয়ে তার অভিযান শেষ করবেন। এর আগে তিনি সারা দেশের ৬৪ জেলায় সাইকেলে ভ্রমণ এবং এভারেস্টের বিভিন্ন চূড়ায় আরোহণ করে আলোচনায় এসেছেন। ১০ দিনের কায়াক অভিযানে গত মঙ্গলবার রাতে তিনি বগুড়ার সারিয়াকান্দি সদর ইউনিয়নের পার্তিত পরল গ্রামের বানিয়াপাড়া জামে মসজিদে রাত্রি যাপন করেছেন। সেখানে সারি সারি উৎসুক জনতা ছুটে যাচ্ছে তাদের কৌতূহল বিটাতে। কেউ বলছে মসজিদে নৌকা এসেছে, কেউ বা বলছে মসজিদে নৌকা নিয়ে অচেনা কে যেন ঘুমাচ্ছে। তারপর কাছে গিয়ে দেখা যায় মসজিদের ভেতরের বারান্দায় একজন ঝাঁকড়া চুলের যুবক কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছেন। তার পাশে একটি প্লাস্টিকের তৈরি নৌকা রাখা। চারপাশে মসজিদের বারান্দায় গ্রিল ধরে অপলক তাকিয়ে আছে শত শত উৎসুক জনতা। কেউ বলছেন এটা ছেলে ধরা, কেউ বা বলছেন এ নৌকা দিয়ে চোরাচালান করা হয়। পরে লোকজনের ডাকাডাকিতে যুবকের ঘুম ভাঙে। পার্তিত পরল গ্রামের মসজিদের কেয়ারটেকার বলেন, গতকালকে সন্ধ্যায় আমার এখানে আসছে, সে মাগরিব নামাজ পড়ল। সেখান থেকে মানুষ, উৎসুক মানুষ, শত শত মানুষ দেখেছি এবং কি রাত্রে ১২টা, ১টা, ২টা পর্যন্ত মানুষ এবং কি ফজরের পর থেকে এখনো আপনি দেখতে পাচ্ছেন শত শত মানুষের। এই অভিযান বিষয়ে ইমতিয়াজ মাহমুদ বলেন, প্রথমে তো শুরু করছি নীলফামারী জেলা থেকে, তারপরে ঢুকছিলাম লালমনিরহাট, তারপরে রংপুরে ঢুকছিলাম, দেন রংপুরের পরে কুড়িগ্রামে ঢুকছিলাম, তারপরে গাইবান্ধা, তারপরে গাইবান্ধার পরে একদিন ছিলাম জামালপুর, তারপরে আবার গতকালকে আবার গাইবান্ধা, তারপরে আজকে বগুড়া। আজকে থেকে ২-৩ বছর আগ থেকে আমি বাংলাদেশের নদীগুলো এক্সপ্লোর করতেছি। তো আমার কাছে মনে হলো আর কি যে বাংলাদেশ তো একটা নদীমাতৃক দেশ, কিন্তু বাংলাদেশের কোনো ওয়াটার স্পোর্টস নেই। যে ধরেন নদীমাতৃক দেশের মানুষের আরও বেশি ওয়াটার স্পোর্টসে ইনভলভ হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের সেটা নাই। তো তখন থেকে আমার মনে হলো যে আমি এই স্পোর্টসটাকে নদীতে যত বেশি মানুষ আসবে, যত বেশি মানুষ ভ্রমণ করবে, তত বেশি নদীর অবস্থাটা প্রকাশ পাবে আর কি, যে নদীর অবস্থা কেমন, নদী পাড়ের মানুষের সংগ্রাম কেমন, নদী পাড়ের মানুষের ভয়েসটা তো আসলে মাস মিডিয়াকে রিচ করতে পারে। তো এই চিন্তাধারা থেকে আমি এই ক্রিয়েশনটা শুরু করছি। কায়াকটা চায়না থেকে আনা, চায়না থেকে ইম্পোর্ট। গত বুধবার সকালে তিনি কায়াক অভিযানে সারিয়াকান্দি থেকে টেকনাফের উদ্দেশ্যে রওনা দেন। সুমন সাহার রিপোর্ট, সারিয়াকান্দি সংবাদ, বগুড়া।